আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। শুরুতেই প্রধানমন্ত্রীর চীন সফরের খবর। মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার রাত 11:05 প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ডালিয়ান সুঝুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রিলাতে নিয়ে যাওয়া হয়, যেখানে 2 দিন অবস্থান করবেন তিনি। রাষ্ট্রীয় এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম নিউ চ্যাম্পিয়ন্সের বার্ষিক সভায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার, থরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে, তবে সব কয়টি নদ নদীর পানি এখনও পর্যন্ত বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 48 ঘণ্টায় সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমায় প্রবাহিত হতে পারে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই কারওয়ান বাজার, পান্থপথ, গুলিস্তান ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। কোথাও কোথাও রাখা হয়েছে ভারী সাজোয়া যান। ডিএনপি জানিয়েছে, ঢাকার 200টি স্পট ঘিরে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে 18,000 পুলিশ সদস্য। এদিকে সকালে ধানমন্ডির 32 নম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিহতের কর্মসূচি থেকে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের দাবি, হামলাকারীরা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ছিলেন। গর্ত থেকে উকি দিয়ে তারা এদেশের মানুষকে ভয় ও ভীতি সৃষ্টি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা তাদের হুঙ্কার দিয়ে যাচ্ছে। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলো। হাতাহাতি শুরু হওয়ার পর দৈনিক সকালের একজন সাংবাদিক আছে, তাকে মেরে পুরোপুরি রক্তাক্ত করছে, একদম নাক টাক ফাটিয়ে তার সারা শরীর দিয়ে নাক দিয়ে ব্লাড পড়ছে। এবং আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিবাদ আবার কুচুরিপানার মতো উকি দিচ্ছে। আবারও দেশকে দিল্লির গোলাম হতে দেওয়া হবে না। গুম খুনের রাজনীতি দেশে আর ফিরে আসবে না বলেও জানান তিনি। প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য হচ্ছে যে উকি দিচ্ছে, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, বিএনপির কর্মসূচির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল করেছে, এমনটা সংবাদে আমরা দেখেছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছি। এবং এই দিনটিকে উপলক্ষ করে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ, তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় নাশকতা তৈরি করতে পারে এমন একটা আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং রাজধানীতেও বিভিন্ন এলাকায় এই নাশকতা চলতে পারে এমন একটা আশঙ্কা ছিল। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করেছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার জন্য বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা সোপর্দ করতে পারে। আমরা এখানে পেয়েছি ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালকে। আমরা আউয়ালের কাছে জানতে চাইব যে আউয়াল, আজকে আপনাদের এখানে যে অবস্থানটা আপনারা এখানে নিয়েছেন, অবস্থানটা কেন নিয়েছেন, কি কারণে নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে স্বপ্ন নিয়ে মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, এই ভাসানী পর্যন্ত ভালো মানুষ হওয়ার কারণে আওয়ামী লীগ করতে পারে নাই। তো আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই খারাপ মানুষের দল, ভালো একটা মানুষও কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। এবং তারা মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে তারা সকল জায়গায় এনার্কি করে, বিশৃঙ্খল হয়ে যুবলীগের নিষিদ্ধ যুবলীগ মিছিল দেখলাম, পুলিশের উপর হামলা করতে চায়। এই ধরনের মাস্তান লীগ, গুন্ডা লীগ, দর্শক লীগ, এদেরকে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইভা, দেখছিলেন যে বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে, এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোনো নাশকতা করতে চায় এমন আশঙ্কায় তারা এখানে রয়েছেন, এবং এরকম কোনো ঘটনা পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে নাশকতাকারীকে তারা তুলে দেবেন। তো এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিকেল 5টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। সেখানে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী 4 জুলাই সারা দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে 11 দল। গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচি ঘোষণা করেন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় 23 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর মামলায় প্রথমে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করবেন। পরে প্রথম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্য গ্রহণের ধাপ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ 2015 সালে বরিশালের ক্রস ফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য নেওয়া হবে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শিক্ষা কার্যক্রম শেষ করতে আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা। সকালে সচিবালয়ে গিয়ে সচিবের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। পরে শিক্ষার্থীরা জানান, আদ্দিন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েকশো দেশি বিদেশি ইন্টার্ন চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হলেও ভর্তির শর্ত অনুযায়ী সেই সুযোগ নেই বলে জানিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। জানান, এই সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভব নয়। তাদের এই সমস্যার কথা বিবেচনায় নিয়ে আদ্দিন হাসপাতালের লাইসেন্স ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রত্যাশা করেন তারা। অর্ডার দিছে কি লাইক সব স্টুডেন্টসকে শিফট করতে হবে, লাইক মাইগ্রেট করতে হবে অন্য হসপিটালে।
তো এটা বেঙ্গলি স্টুডেন্টস ক্ষেত্রে একটা গুড ডিসিশন আছে पर আমরা যেটা ইন্টার্নস আছে লাইক ফরেনার ইন্টার্নস আছে ফরেনার স্টুডেন্টস আছে তো এটা আমার ক্ষেত্রে একটা অপশন না বিআরবি কেবল বিশ্বকাপের খবর। গ্রুপের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। বিশ্বকাপে শুরুটা নিজেদের প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি পর্তুগিজরা। ডিআর কঙ্গোর বিপক্ষে বল দখলে একছত্র আধিপত্য বজায় রাখলেও 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রবার্তো মার্টিনেজের শিশুদের। ম্যাচের সবচেয়ে বড় খবর রুবেন দিয়াসের প্রত্যাবর্তন। ম্যানচেস্টার সিটির এই সেন্টার ব্যাক চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন। মাঝমাঠে ভিতিনহা ও জোয়াও নেভেসকে বিশ্রাম দিয়ে শুরুর একাদশে খেলতে পারেন সামো কস্তা ও রুবেন নেভেস। হিউস্টন স্টেডিয়ামে রাত 11টায় শুরু হবে ম্যাচ। এদিকে এল গ্রুপের বোস্টনের জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 2টায় আফ্রিকান পরাশক্তি ঘানার বিপক্ষে লড়বে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।